দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর নিউ মার্কেট থানার সামনে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ঠিক সন্ধ্যার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি বেসামরিক শিল্প ও বিনিয়োগকারী উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে কিন্তু রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে এবং এটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং একই সাথে নিউ মার্কেট থানার ওসিও কিন্তু সেটি নিশ্চিত করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজধানীতে যখন 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং পদত্যাগপত্র জমা দিয়ে কিন্তু দেশ ত্যাগ করেন এবং তারপর থেকে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এর মাঝে কিন্তু আওয়ামী লীগ সহ ক্ষমতাসীন যে সকল সরকারের যে সাবেক নেতারা ছিলেন কিংবা সাবেক মন্ত্রীরা ছিলেন তাদের অনেকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না কিংবা তাদের কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। সেই সময় থেকে কিন্তু অনেক যে নামের তালিকা সেটি কিন্তু বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেখানে এয়ারপোর্ট সহ অন্যান্য যে বর্ডারগুলো রয়েছে সেখানেও কিন্তু পাঠানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকে সন্ধ্যায় সালমান এফ রহমান এবং সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এই দুজনকে কিন্তু সদরঘাট এলাকা থেকে নৌপথে পলায়ন অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সালমান এফ রহমান কিন্তু ঢাকা 1 আসন থেকে নৌকার প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগকারী হিসাবে উপদেষ্টা হিসাবে তিনি ছিলেন এবং একই সাথে আইনমন্ত্রী তিনিও কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু এবার আইনমন্ত্রী হয়েছিলেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ধানমন্ডি থানা নিউ মার্কেট থানা থেকে কিন্তু বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে জানা হয়েছে যে রুজুকৃত যে মামলা ছিল সেই মামলার অধীনেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 36 দিনের মতো যে আন্দোলন সংগ্রাম চলছিল কোটা সংস্কারের যে আন্দোলন সেটি পরবর্তীতে কোটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটি কিন্তু পরবর্তীতে এক দফা আন্দোলন চলে যায় এবং সেই এক দফা দাবি ছিল হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন কিংবা তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যে পদত্যাগ সেটির এক দফা দাবিতে কিন্তু এই আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনের ফসল হিসাবে কিন্তু আমরা দেখতে পাই যে আগস্টের 5 তারিখে তিনি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান এবং তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে অসহযোগ যে আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান আমরা যেটিকে বলছি সেখানে কিন্তু প্রায় 200-রও বেশি শিক্ষার্থী সহ সাধারণ জনগণ অনেকেই কিন্তু মারা গেছেন এবং সেগুলোরও কিন্তু বিচারের দাবি নিয়ে এখনও কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সাধারণ জনতা আছে তারা কিন্তু সেগুলো নিয়ে এখনও আন্দোলন করে যাচ্ছে। আজকে ঠিক সন্ধ্যায় সেই সব কিছুর পরে কিন্তু সালমান এফ রহমান এবং একই সাথে যিনি সাবেক আইন মন্ত্রী তাদের দুজনকে কিন্তু সদরঘাট থেকে ধরা হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরও জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।